আসসালামু আলাইকুম আরহামাতুল্লাহ। এক ভাই প্রশ্ন করেছেন, প্রচণ্ড শীতের দিনে গোসল ফরজ হলে আমি কি তায়াম্মুম করে নামাজ পড়তে পারি? উল্লেখ্য, যে সরঞ্জামাদি থাকলে আমি অবিলম্বে পবিত্র হতে পারি সেগুলো আমার কাছে নেই। তাছাড়া আমি ঠান্ডাজনিত রোগে আক্রান্ত, আমার পিঠ রোগাগ্রস্ত, তা আমাকে সাংঘাতিক কষ্ট দিচ্ছে। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। যে ব্যক্তির ওপর গোসল ফরজ হয়েছে সে ব্যক্তি নামাজ পড়তে চাইলে তার ওপর ফরজ হচ্ছে পানি দিয়ে গোসল করে নেয়া। দলিল হচ্ছে আল্লাহর বাণী, আর তোমরা জুনুবি অর্থাৎ অপবিত্র হলে ভালোভাবে পবিত্রতা অর্জন করবে। সূরা মাইদা আয়াত ৬। তাই কেউ যদি পানি ব্যবহারে অক্ষম হয়, পানি না থাকার কারণে কিংবা পানি থাকলেও এর ব্যবহারে রোগের ক্ষতি হতে পারে কিংবা তীব্র ঠান্ডার কারণে তার কাছে পানি গরম করার মতো কিছু না থাকলে, তাহলে সে ব্যক্তি পানি দিয়ে গোসল করার পরিবর্তে মাটি দিয়ে তায়াম্মুম করতে পারেন। এর দলিল হচ্ছে আল্লাহর বাণী। আর যদি তোমরা অসুস্থ হও বা সফরে থাকো বা তোমাদের কেউ মলত্যাগ করে আসে বা তোমরা স্ত্রী সহবাস করো এবং পানি না পাও, তবে পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করবে। সূরা মাইদা আয়াত ৬। এই আয়াতে দলিল রয়েছে যে অসুস্থ ব্যক্তি পানি ব্যবহার করার ফলে যদি তার মৃত্যু ঘটা কিংবা রোগ বেড়ে যাওয়া কিংবা আরোগ্য লাভ বিলম্ব হওয়ার আশঙ্কা থাকে, সেক্ষেত্রে তিনি তায়াম্মুম করবেন। আল্লাহ তাআলা তায়াম্মুমের পদ্ধতি বর্ণনা করতে গিয়ে বলেন, মাটি দ্বারা মুখমণ্ডল ও হাত মাসেহ করবে। সূরা মাইদা আয়াত ৬। আল্লাহ তাআলা এ বিধান প্রদান করার রহস্য বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহ তাআলা তোমাদের উপর কোনো কাঠিন্য রাখতে চান না, বরং তিনি তোমাদেরকে পবিত্র করতে চান এবং তোমাদের প্রতি তার নেয়ামত সম্পূর্ণ করতে চান যাতে তোমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করো। সূরা মাইদা আয়াত ৬। আমর বিন আয়াস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, জাতুস সালাসিলের এক অভিযানে এক ঠান্ডার রাতে আমার স্বপ্নদোষ হয়ে গেল। আমি আশঙ্কা করলাম আমি যদি গোসল করি তাহলে ধ্বংস হয়ে যাব, তাই আমি তায়াম্মুম করলাম। এরপর আমার সাথীদেরকে নিয়ে ফজরের নামাজ আদায় করলাম। আমার সাথীরা বিষয়টি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে উল্লেখ করলে তিনি বললেন, হে আমর, তুমি কি জুনুবি অর্থাৎ গোসল ফরজ হওয়া অবস্থায় তোমার সাথীদের নিয়ে নামাজ পড়েছ? তখন আমি তাকে জানালাম কি কারণে আমি গোসল করিনি এবং আমি আরও বললাম, আমি শুনেছি আল্লাহ তাআলা বলেন, তোমরা নিজেদেরকে হত্যা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়ালু। সূরা নিসা আয়াত ২৯। এ কথা শুনে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে দিলেন, কোনো কিছু বললেন না। সুনানে আবু দাউদ হাদিস নম্বর ৩৩৪। হাফেজ ইবনে হাজার বলেন, এক হাদিসে দলিল রয়েছে যে পানি ব্যবহার করলে যে ব্যক্তি মারা যাওয়ার আশঙ্কা রয়েছে, সেটা ঠান্ডার কারণে হোক কিংবা অন্য কোনো কারণে হোক, তার জন্য তায়াম্মুম করা জায়েজ। তায়াম্মুমকারীর জন্য ওযুকারীদের ইমাম হওয়া জায়েজ। শায়েখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহি আলাইহি বলেন, যদি আপনার পক্ষে গরম পানি সংগ্রহ করা সম্ভব হয় কিংবা আপনি গরম করতে পারেন কিংবা প্রতিবেশী বা অন্য কারো থেকে কিনে নিতে পারেন, তাহলে সেটা করা আপনার ওপর আবশ্যকীয়। কেননা আল্লাহ তাআলা বলেন, তোমরা সাধ্য অনুযায়ী আল্লাহকে ভয় করো। সূরা তাগাবুন আয়াত ১৬। যে ব্যক্তি পানি ব্যবহারে অক্ষম সে ব্যক্তির হুকুম যে ব্যক্তি পানি পায়নি তার হুকুমের অনুরূপ। আপনি আপনার শরীরে যতটুকু ধৌত করতে পারেন ততটুকু ধৌত করা আপনার ওপর আবশ্যকীয়, যেমন হাত দয়, পা দয় ইত্যাদি ধৌত করা, যদি এতে আপনার কোনো ক্ষতির আশঙ্কা না থাকে। এরপর আপনি তায়াম্মুম করবেন। আমরা আল্লাহর কাছে আপনার রোগমুক্তির জন্য দোয়া করছি। আপনি যে রোগে আক্রান্ত হয়েছেন সে রোগ যেন আপনার গুনাহমুক্তির কারণ হয় এবং আপনার মর্যাদা বৃদ্ধির মাধ্যম হয়, সে দোয়া করছি। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন।